পাবনার বিখ্যাত রুই মাছের মুড়িঘণ্ট। পাবনার মানুষ এটা খুবই পছন্দ করে, তাই আজকে আমি রান্নায় চলে আসলাম মুড়িঘণ্ট। এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি, এটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেলে আমি ভালোভাবে ভেজে নিলাম। এই যে বন্ধুরা দেখেন, আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। আমি মুগ ডাল নিয়েছি এখানে 1 পোয়া। এটা আমি ভালোভাবে ভেজে নিলাম যাতে এটার কাঁচা গন্ধ না থাকে। এটা ভেজে তারপরে আমি ধুয়ে নিয়ে আসলাম। এই যে আমি এখানে বেসিংয়ে ডালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এটা আমি সিদ্ধ করে নেব। আমি একদম পুরা সিদ্ধ করব না, যাতে 80% সিদ্ধ হয় এরকম, না হলে আবার গলে যাবে রান্না করতে। এই যে আমি ডালগুলো ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে এটার গন্ধও থাকবে না, না হলে এটার কাঁচা কাঁচা গন্ধ থাকে। আর আমি বেশি কড়া করে এটা ভাজিনি, কারণ কড়া করে ভাজলে এটা সিদ্ধ হতে চায় না। আমার ধোয়া কমপ্লিট। এখন আমি ডালে পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। এই যে চুলায় বসিয়ে দিয়েছি, বলক চলে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটা আমি পোড়াটা সেদ্ধ করিনি, পোড়ো সেদ্ধ করলে রান্নার সময় গলে যাবে, আর আমার গলা ডাল ভালো লাগে না। এই যে আমি এখন রান্না করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এটা ভেজে এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে এখন আমি এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখানে আছে জিরা বাটা, আদা, রসুন, পেঁয়াজ, লবণ, এগুলো দিয়ে হলুদ, মরিচের গুঁড়ো সব মশলা দিয়ে আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো যাবে খেতে তত বেশি মজা হবে। আমার মশলাটা কষানো কমপ্লিট। এখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম মাছের মাথাটা, এটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। এই যে আমার মাছের মাথাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। এটা রান্না করা একদম সহজ, কিন্তু খেতে এত মজা বন্ধুরা, আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। আমি মাঝে মাঝে এভাবে রান্না করি। যখন বাসায় কলিজা থাকে না, আমি কলিজা দিয়ে মুগ ডাল রান্না করি। যখন থাকে না, তখন আমি মাছের মাথা দিয়ে এটা রান্না করি। এখন আমি এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম, সিদ্ধ করে রেখেছিলাম। এটা 80% সিদ্ধ ছিল। এখন রান্না করতে লাগলে পুরোটা সিদ্ধ হয়ে যাবে, আর পুরো সিদ্ধ করে নিলে তখন গলে যায়, খেতে ভালো লাগে না। এখন আমি ডালটা দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা বেশি মেশানোর দরকার নেই। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। জলও বেশি দেব না, সামান্য পরিমাণে দেব, কারণ এটা তো সিদ্ধ হয়ে আছে। এই যে আমি জলটা দিয়ে দিলাম। আর এখানে আমি বাগার দিব। বাগারটা না দিলে খেতে মজা হবে না। এটাকে আমরা সাধারণত ভাজনা বলি, কিছু কিছু লোক বাগার বলে, তাই আমি এটাকে বাগারই বললাম। এই যে বন্ধুরা দেখেন বাগারটা, এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর সাথে জিরা, দারচিনি, এলাচ এটা ভেজে বেটে আমি এই যে দিয়ে দিলাম। এটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আপনারা যেরকম পাতলা দেখছেন এটা এরকম থাকবে না। নামিয়ে নিলে ঠান্ডা হলে এটা একদম গাঢ় হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন।